আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবিন্দু। আমাদের জাতীয় স্বার্থে আজকে একটা বিষয় আলোচনার খুব প্রয়োজনীয়তা অনুভব করছি। সেটি হচ্ছে যে সম্প্রতি যে বন্যা বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে, সেই বন্যাটা আপাতত কেটে গেলেও সেই বন্যা যে বিপদ ডেকে আনছে আমাদের কৃষকদের উপর, সেটা খুবই ভয়াবহ এবং মর্মান্তিক। এবং এতে করে আগামী দিনে বাংলাদেশের খাদ্য ঘাটতির সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা খুবই বেশি, যার জন্য এই বিষয়টা আলোচনা করা খুবই প্রাসঙ্গিক বলে আমি মনে করি। দর্শকবৃন্দ, আমাদের অর্থনীতির মূল চাবিকাঠি বা মূল মেরুদণ্ড দুটি জিনিস, তিনটা খাত। একটি হচ্ছে আমাদের প্রান্তিক কৃষক, আরেক হচ্ছে আমাদের প্রবাসীরা, আর ৩ নম্বর হচ্ছে আমাদের নারী শ্রমিক অর্থাৎ গার্মেন্টস শিল্প। এই তিনটা খাত থেকেই মূলত আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করে রেখেছে। আজকে আমি এই কৃষকের দুঃখ এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। সেটি হলো সম্প্রতি কিছুদিন আগেও কৃষকরা যে আনন্দ উৎপল্লে ছিল যে তাদের ফসল হবে, সেই ফসল তারা ঘরে তুলবে, সেই ফসল দিয়ে তারা সারা জীবন কাটাবে, বিক্রি করবে, অর্থ আয় হবে, তা দিয়ে তারা জীবনযাপন করবে। কিন্তু বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই কৃষকের মাথায় আরও মহা বিপদ এসে দেখা দিয়েছে। সেটি হলো কি? সেটি হলো আমরা দেখতে পাচ্ছি ফেনী জেলায় যে কৃষকের জমি থেকে পানি নেমে গেছে, এটা সত্য। পানি নেমে যাওয়ার পর এখন দেখা গেল যেই জমিতে তারা ফসল উৎপাদন করত, ধান উৎপাদন করত, সেই জমিতে এখন 5 থেকে 7 ফিট বালির স্তর। এটা এক ভয়ানক বিপদ, বালুর স্তর, যার জন্যে আমি আজকের এই ভিডিওটার টাইটেল দিয়েছি বালুর বন্যা। এই যে বালুর স্তর, এখন একজন কৃষক তার জমিতে আখ চাষ করছে, প্রায় 30 হেক্টর জমিতে সে আখ চাষ করছে। এই আখ দিয়ে সে আখের গুড় তৈরি করত, সেই গুড় বাজারে বিক্রি করে যে ইনকাম হতো তা দিয়ে তার সংসার চালাতো এবং ভোক্তার চাহিদা মেটাতো। এই কৃষক বন্যার পানি নেমে যাওয়ার পর সে গিয়ে দেখতেছে তার জমিতে আখের পাতার একদম প্রান্তের আখের মাথার পাতাটা দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না, বাকি সব বালির নিচে। এখন এই জমিতে না সে আখ চাষ করতে পারবে, না সে ধান চাষ করতে পারবে। এখন আমাদের বড় প্রশ্নটা হচ্ছে যে এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এটার পেছনে কি কারণ সেটা অনুসন্ধান করা। এখানে দেখা গেল যে এই দীর্ঘ বন্যার পানির নেমে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বালু জমে 10-15 বছরের কৃষকেরা যেই ফসল উৎপাদন করত, তার একটি ফসলও ওই জমিতে তাদের উৎপাদন করা সম্ভব নয়। কারণটা কি? এমনকি ওই এলাকার যে গবাদি পশুর খাদ্য উৎপাদন করত, সেই খাদ্য উৎপাদন করাও ওই জমিতে আর সম্ভব হচ্ছে না। ফলত শুধু মানুষ নয়, এই গবাদি পশুদেরকেও বাঁচানো সম্ভব না। এখন সরকারের উচিত হবে অতি দ্রুত এই বালুকে রাষ্ট্রীয়ভাবে অপসারণ করে কৃষকের জমিকে চাষের উপযোগী করে দেওয়া। যদি কৃষকের এই জমিকে চাষের উপযোগী করে দেওয়া না হয়, তাহলে আমাদের খাদ্য ঘাটতির যেমন সমস্যা দেখা দিবে, একইভাবে এই কৃষকদেরকে বাঁচিয়ে রাখাও আমাদের জন্য কষ্টসাধ্য হবে এবং আমাদের মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে, জিডিপি কমে যাবে এবং খাদ্যের প্রচণ্ড ঘাটতি দেখা দিবে। অর্থাৎ আমাদের দেশের মোট উৎপাদন বা মোট চাহিদার তুলনায় এই খাদ্য ঘাটতির যে বিশাল প্রভাব পড়বে তা কাটিয়ে ওঠা অনেকটা কঠিন হবে। শুধু এই বন্যাতে ফেনী জেলায় প্রায় 10 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আসি আমরা এই পরিস্থিতিটা কেন হলো। সেটি হলো তথ্য অনুসন্ধানে জানা যাচ্ছে ফেনীর কালিকাপুর সীমান্তের অপর পাশে ভারতের বল্লামুখা
বল্লা মুখা খালের বাঁধ কেটে দেওয়ার পর মুহুরী নদীর পানি কালিকাপুর গ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। পরশুরাম উপজেলার কৃষি কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ সিফাত হাসান জানান, উপজেলার শুধু পশ্চিম অলকা গ্রামে 90 হেক্টর ফসলি জমিতে বালু জমে চাষাবাদের অযোগ্য হয়ে গেছে। এছাড়া কালিকাপুর গ্রামে 40 হেক্টর, পূর্ব অলকা গ্রামে 20 হেক্টর, দক্ষিণ কাউতলি, উত্তর কাউতলি, চম্পানগর গ্রামের প্রতিটিতে 10 হেক্টর করে, ডুবলার চাঁদ গ্রামে 6 হেক্টর, নোয়াপুর কাশিমনগর গ্রামে 5 হেক্টর, সাতকুচিয়া শালদর গ্রামে 2 হেক্টর করে জমির উপর বালু জমে গেছে। উপজেলার মুহুরী ও সিলোনিয়া নদীর পাশেই আরও কিছু গ্রামের জমিতে বালু জমে চাষাবাদের অযোগ্য হয়ে গেছে বলে তারা জানতে পেরেছেন। নিজ কালিকাপুরের কৃষক আবু ইউসুফ প্রথম আলোকে জানান, বল্লামুখা বাঁধ কেটে দেওয়ার পর প্রায় 7-8 ফুট উচ্চতার বিশাল স্রোত তার জমির উপর দিয়ে বয়ে গেছে। এই বালুর স্তূপের মধ্যে ধান চাষ করা একেবারেই সম্ভব নয়। জমি উঁচু হয়ে যাওয়ায় শীত মৌসুমে পানিও পাওয়া যাবে না। এরই মধ্যে গবাদি পশুর খাদ্যের প্রচণ্ড সংকট দেখা দিয়েছে। আমরা আশা করব অচিরেই সরকার ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করে এই সমস্যার সমাধান করবেন এবং কৃষকের জমি চাষোপযোগী করার ব্যবস্থা করবেন। একটা কথা মনে রাখবেন, আপনার প্রতিবেশীর প্রতি যদি আপনি অবিচার করেন তাহলে আপনিও কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। ওই যে কবির কথা আছে, নগর পুড়িলে মসজিদ আর দেবালয় কোনোটাই রক্ষা পায় না। আসুন আমরা কৃষক বাঁচাই, কৃষকের জমি বাঁচাই, কৃষকের সাথে কোনো বৈরিতা না করে কৃষকের পাশে দাঁড়াই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।